রাজধানী ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও এখনও টিকে আছে পুরনো বাংলার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা। বিশেষ করে পুরান ঢাকা ও যাত্রাবাড়ির কিছু এলাকায় আজও সমাজভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে চলছে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির চর্চা। দক্ষিণ যাত্রাবাড়ির আদর্শ পঞ্চায়েত তেমনই একটি উদাহরণ। প্রায় 5 যুগ ধরে চলা এই পঞ্চায়েতে বর্তমানে সদস্য বা পরিবার রয়েছে 248টি। প্রতি কোরবানির ঈদে এসব পরিবারের মধ্যে গড়ে 70 থেকে 80টি পরিবার পশু কোরবানি দেয়। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আর যারা বিভিন্ন কারণে কোরবানি দিতে পারেন না, তাদের জন্য রাখা হয় বিশেষ ব্যবস্থা। ঈদের দিন কোরবানিদাতা পরিবারগুলো তাদের পশুর অর্ধেক মাংস পঞ্চায়েতের মাঠে জমা দেন। পরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সেই মাংস সমানভাবে ভাগ করে বিতরণ করা হয় পঞ্চায়েতের সব সদস্য পরিবারের মাঝে। পাশাপাশি গরিব ও অসহায় মানুষদের জন্য রাখা হয় আলাদা অংশ। কোরবানির পর এলাকার বজ্র দ্রুত অপসারণেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন পঞ্চায়েতের সর্দার ও স্বেচ্ছাসেবকরা। পঞ্চায়েতের প্রধান সর্দার নজরুল ইসলাম জানান, কয়েক দশক ধরেই এভাবেই চলে আসছে তাদের কোরবানির মাংস বন্টনের কার্যক্রম। উদ্দেশ্য একটাই, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যায়। এইটার উদ্দেশ্য হলো যে আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যারা সদস্য, আমাদের আদর্শ পঞ্চায়েতের সদস্য, তাদের মধ্যে একটা, যারা কুরবানি দিতে পারে না তাদের মধ্যে একটা গোশত বন্টন করা, সুষ্ঠু বন্টন করার মাধ্যমেই পঞ্চায়েত ব্যবস্থাটা এখনও চালু আছে, যাতে করে পায়। প্লাস সাথে সাথে মিসকিনদেরও, যারা মিসকিন তাদের জন্য একটা অংশ রাখা হয় এবং প্রতি পার্সন 1 কেজি করে, কমপক্ষে 1 কেজি পায়। পঞ্চায়েতের আরেক সর্দার হাজী মোহাম্মদ নুরুল হক বলেন, ছোটবেলা থেকেই তিনি এই প্রথা দেখে আসছেন। সমাজের সবাইকে নিয়ে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের কুরবানির সময় যাতে তোমাদের সামর্থ্য আছে, যাতে সব মিলে গরু ছাগল মিলে যা আপনার 70-80টা কোরবানি হয়, 70-80টা কোরবানি হয়। বাকি দেখা যায় অনেকে করে দিতে পারে না। তা আমরা এখানে অচ্ছয় আমরা তখন করি কি, আমরা এই কোরবানির অংশগুলো যারা কোরবানি দেয় অর্ধেক আমরা এই সমাজ ব্যবস্থা দিয়ে দিই, অর্ধেক গরু। তারপরে এইগুলো মানে কাটাই করার পরে এগুলো আবার আমরা 250টা পরিবারের জন্য সমান ব্যবহার করি। একটা অংশ কিছু অংশ ফকির মিসকিন দুটো রাখা হয়। এবং এইখানে যে যারা কাজ করতেছে এটা কোনো নাই, সব ভলান্টিয়ার, কোনো মানে পারিশ্রমিক কিছু নাই, স্বইচ্ছারা কাজ করতেছে বিনামূল্যে। এখন এখানে জানা যে আমরা 250 বাট হবে, কোরবানি দিচ্ছে মাত্র 70-80 জন। 250 পরিবারের জন্য কমপক্ষে 12 কেজি করে মাংস প্রতিবার পাবে, প্রতি ফ্যামিলিতে পাবে, এক পরিবারে। ওই হিসাবে মানে সবাই খুশি। পঞ্চায়েতে সদস্য হওয়ার ক্ষেত্রেও রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। এর মধ্যে এলাকায় জন্মগ্রহণকারী বা বৈবাহিক সূত্রে এলাকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই আবেদন করতে পারেন পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য। পঞ্চায়েতের মাধ্যমে এই মাংস বন্টনের মাধ্যমে আমরা যেটা সবচেয়ে বেশি কল্যাণ আমরা দেখি, সেটা হলো যে সব পরিবার বা আমাদের সদস্যরা কোরবানি দিতে পারে না, আমাদের এই পঞ্চায়েতের মাধ্যমে যাদের সামর্থ্য আছে কোরবানি দেয়, তাদের এই গোশতটা আমরা তাদের ঘরে পৌঁছে দিই। প্রত্যেকটা পঞ্চায়েতেরই এই কোরবানিগুলা এই ঢাকার ঐতিহ্য। এই যাত্রাবাড়ি 50 নম্বর ওয়ার্ডে 5টা পঞ্চায়েত যেহেতু আছে, এখানে একটা সুবিধা হলো কোরবানিগুলো একটা জায়গায় হয়, সেখান থেকে এই বজ্রগুলা অপসারণ করতে তারাও সহযোগিতা করে এবং তাদের সহযোগিতা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা যেহেতু এখানে নিয়োজিত আছি, আমাদের লোকবল প্রচুর, এগুলো তাৎক্ষণিকভাবে আমরা অপসারণ করতে সক্ষম হই। এটা ভাষায় বোঝানো যাবে না। যারা সমাজে থাকে, সমাজ করে, তারা ছাড়া এটা কেউ বুঝবে না। এটা যে একটা আনন্দ কীরকম। আমাদের এখানে মনে করেন যে এই
কাটা হচ্ছে গরু, এই যে মনে করেন বাট করা হচ্ছে, যারা কুরবানি দিচ্ছে এটার বিষয়টা হচ্ছে যারা কুরবানি দেয় অর্ধেক গরু তারা এখান থেকে মনে করেন যে দিয়ে যায়, আর যারা না দেয় তারা মনে করেন যে এখানে মনে করেন যে একটা বাট পায় তারা। আমরা তো আশা করি এটা আমাদের মৃত্যু তো দূরের কথা, এটা চিরকাল আমাদের, আমরা যেমন প্রজন্ম পেয়েছি আমাদের নতুন প্রজন্ম যেন এটাকে ধরে রাখতে পারে সেই ব্যবস্থা মনে করেন যে আমরা করে যাওয়ার চেষ্টা করছি। যাচাই বাছাই শেষে পঞ্চায়েত সর্দারদের সিদ্ধান্তেই চূড়ান্ত হয় সদস্য পদ। শত ব্যস্ততা আর আধুনিকতার ভিড়েও এমন সামাজিক উদ্যোগ এখনও টিকিয়ে রেখেছে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি আর একসাথে বেঁচে থাকার পুরনো ঐতিহ্য। আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।